হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও তো খুব ভালো আছি। আজকে আমি সুজি করব। সুজি তো নর্মাল জিনিস, সবাই বানাতে পারে। ঠিক আছে, আমি যে পদ্ধতিতে বানাচ্ছি খুব টেস্ট লাগে। এখন জানি না তোমরা কিভাবে বানাও, চলো দেখতে থাকো। আমি এখানে দিয়ে যাচ্ছি 1 চামচের মতো ঘি। তোমরা চাইলে বেশিও দিতে পারো। দিয়ে দিলাম সুজি, যতটা লাগবে আমার ততটাই নিচ্ছি, তোমরা যতটা রান্না করবে ততটাই নেবে। আমি এর মধ্যে চিনিটাও অ্যাড করে দিচ্ছি। চিনিটা দিলে হয় কি বলো তো, কালারটা খুব সুন্দর হয় একসঙ্গে যদি চিনি আর সুজি যদি ভাজা হয়। রাত্রেবেলা করছি তো তার জন্য লাইটটা কম পড়ছে। আমি এটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আমার সুজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে পরে বেশি লাল হয়ে যাবে। চলো এর সঙ্গে দুধ অ্যাড করি। অল্প অল্প করে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, নইলে দানা দানা হয়ে যাবে সব। আমি এর মধ্যে জল দিইনি, জল দিয়েছি একটু, মানে ওই বাটিটা একটু ধুয়ে দিয়েছি আর কি, বেশি দেওয়া হয়নি জল, সম্পূর্ণটুকুই দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু নারকেল কুড়ানো ছিল, নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা বেশি হবে আর কি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কিশমিশ। দেখো ফুটছে, আমি এটাকে শুকিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি এলাচ, একটু থেতো করে নিয়েছিলাম, তাহলে ফ্লেভারটা বের হবে এখান থেকে, এলাচ থেকে। দেখো সুজিটাকে আমি একটু শুকিয়ে নিয়েছি। এখন এর উপরে একটু ঘি দিয়ে দেব, অল্প করে দিয়ে দেবো, কারণ ভাজার সময় দিয়ে দিয়েছি। থালার মধ্যে যেটাতে নামাবো ওটাতেও দিয়ে রেখেছি। আমি থালাতে নামিয়ে নিলাম, কিছুক্ষণের জন্য রাখবো, ঠান্ডা হওয়ার অপেক্ষায় থাকবো। চলো দেখতে থাকি কি হচ্ছে। চাকু দিয়ে আমি এবার সন্দেশের মতো করে কাটবো। দেখো দেখো আমার রেডি হয়ে গেছে। কেমন হয়েছে একটু জানাবে। গরম তো ওই জন্য উঠছে না, ঠান্ডা হয়ে গেলে পরে তোমার খুব সুন্দর উঠবে, উঠবে, খেতেও ভালো লাগবে। একটু গরম আছে তার জন্য এখন উঠতে চাইছে না। কেমন হয়েছে একটু জানাবে প্লিজ। তোমরা যদি উৎসাহ দাও তাহলে পরে আরও নতুন কিছু বানানোর চেষ্টা করব। দেখো এটা শক্ত হয়ে গেলে পরে ভালো লাগবে। আর নিচে আমি থালাতে আমি ঘি দিয়ে নিয়েছিলাম যাতে উঠাতেও সুবিধা হয়, হইলে পরে তো লেগে যাবে তাই না, তার জন্য আমি ঘি দিয়ে নিয়েছিলাম। কেমন হয়েছে একটু জানাবে প্লিজ। টাটা, বাই বাই।